আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটি যারা প্রবাস আছেন বিশেষ করে তাদের জন্য। সো আপনি প্রবাস থেকে দেশে ফিরে কী করবেন এবং কীভাবে করবেন এই বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। সো যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমরা কি প্রবাস থেকে ফিরে এসে বড় একটি বাড়ি করেন সুন্দর ডিজাইনে, কেউ বাজারে একটা দোকান দেন, কেউ ছাগলের খামার করেন, মুরগির খামার করেন। এই কাজগুলো সে কেন করেন বা কীভাবে করবেন সঠিকভাবে না জানার কারণে সে বড় অঙ্কের একটি লস খায়। সো তার প্রবাসে 10 বছর 12 বছর বা 20 বছর কষ্ট করে যে টাকা অর্জন করে সে টাকাগুলো সে জলে ভাসিয়ে দেয় এবং সে আবার একেবারে হতাশ হয়ে পড়ে। দেন কোনো কুলক্রিয়া না পেয়ে আবার তাকে প্রবাসে ফিরে যেতে হয়। সো আজকে আলোচনা করব এই বিষয়টি আমরা যে আপনি আসলে কীভাবে করবেন এবং কেন করবেন। যদি আপনি সিদ্ধান্ত নেন যে দেশে গিয়ে আপনি একটি সুন্দর ব্যবসা করবেন, তবে আপনাকে প্রবাসে থাকা অবস্থায় সেই ব্যবসার জন্য সব ধরনের প্রিপারেশন নিতে হবে। ম্যাক্সিমাম প্রবাসীরা যে ভুলটা করেন সেটি হলো প্রবাস থেকে দেশে ফিরে তারা সিদ্ধান্ত নেয় তারা ব্যবসা করবেন। তখন যেই টাকা নিয়ে আসে টাকার একটা আলাদা গরম আছে বা স্পিড আছে, সেই টাকাগুলো সে আস্তে আস্তে নষ্ট করে ফেলে। সো আপনি প্রবাসে থাকা অবস্থায় প্রথমে সিদ্ধান্ত নেবেন যে আপনি দেশে এসে ব্যবসা করবেন। আর এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি প্রথমে আপনার যারা প্রিয়জন আছে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা অথবা খুব কাছের যারা বন্ধু আছে এমন বন্ধুদের সাথে আলোচনা করে একটি ফাইনাল সিদ্ধান্ত তৈরি করবেন, দোস্ত আমি বাড়িতে আসতেছি, এসে আমি একটি ব্যবসা শুরু করব। আর সিদ্ধান্ত নেওয়ার পরে 2 নম্বর কাজটি হবে আপনার প্রবাসে থাকা অবস্থায় আপনার নিজের একটি পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা। অনেক প্রবাসী বাইরে দেখি পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে গিয়ে বিভিন্ন টিকটক, ইউটিউব বা শর্টসে বিভিন্ন মিউজিক বা গান দিয়ে ঠোঁট মিলায় বা ঘাড় নাড়াচাড়ে এগুলো করবেন না। আপনি এটা না করে আপনার যেই কাজটা প্রবাসে করেন, ধরেন আপনি খেজুর বাগানে কাজ করেন, কোনো দোকানে কাজ করেন অথবা কোনো ভালো পর্যায়ে জব করেন, যেই কাজগুলোই করেন না কেন আপনার ডেইলি লাইফের সেই লাইফগুলো বাংলাদেশের প্রবাসী ভাইদের সাথে বা অন্য ভাইদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওর মধ্যে দিয়ে। এখানে আস্তে আস্তে আপনার একটি পার্সোনাল ব্র্যান্ড তৈরি হবে, যেটি আপনি দেশে আসার পরে আপনি যখন শোরুম বা ব্যবসা শুরু করবেন তখন অনেক বেশি আপনাকে হেল্প করবে। আর নাম্বার 3 আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি বাজার গবেষণা। বাজার গবেষণা বলতে অনেক বড় কিছু করা লাগবে না। আপনি যে অঞ্চলে ব্যবসা করতে যাচ্ছেন বা যেই বাজারে ব্যবসা করতে যাচ্ছেন সেই বাজারে কাস্টমাররা কেমন বিহেভিয়ার করে, তাদের চাহিদা কী আছে বা তাদের কী পণ্য দরকার, এই বিষয়গুলো আপনি সোশ্যাল মিডিয়া, ইউটিউব, টিকটক বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে খোঁজখবর রাখা শুরু করেন এবং এর সাথে সাথে আপনার চেষ্টা করেন যে কোন কোন জিনিসগুলো আপনার নির্দিষ্ট বাজারে নেই, আপনি এসে আসলে এই বাজারে নতুন কী আনতে চাচ্ছেন এই বিষয়ে একটা বিস্তার ধারণা নেওয়ার চেষ্টা করেন। এবং 4 নম্বরে যে কাজটি করবেন সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করেন, সেটা যাতে কোনোভাবে নষ্ট না হয় এই জন্য এই কাজটি করা। আপনার টাকার আপনার সিকিউরিটি দিতে হবে, সেটি হলো স্কিল ডেভেলপ করা। আমি আপনাকে বলছি না যে আপনি প্রবাসে প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা বা 14 ঘন্টা কাজ করে পড়াশোনা করেন, বিভিন্ন কোর্স করেন, আমি বলছি না আপনাকে। আপনি যতটুকু সময় পান এই সময়ের মধ্য দিয়েই আপনি দেশে এসে যে ব্যবসা করতে যাচ্ছেন সেই ব্যবসাটা কিছু ধারণা নেন ভাই, কিছু বেসিক ধারণা নয়। কিছু বেসিক ধারণা না থাকলে আপনি দেশে এসে ব্যবসা করতে গেলে আপনার আশেপাশের কম্পিউটার প্রতিযোগীরা আপনার টাকাগুলো নষ্ট করে দিয়ে আপনাকে একবারে মাঠে বসিয়ে দিবে। সো নিজে ব্যবসা করতে চাইলে দেশে এসে প্রবাসে থাকা অবস্থায় 4 নম্বর যে কাজ সেটি আপনার জন্য স্কিল ডেভেলপ করা। যত ছোটো স্কিল পারেন আপনি, যত সহজ হোক এমন ছোটো ছোটো স্কিলগুলো আস্তে আস্তে ডেভেলপ করেন। 3 মাস 6 মাস সময় নিয়ে দেন আপনি দেশে আসেন। আর নাম্বার 5 আপনাকে যে কাজটি করতে হবে এবার দেশে আসার পরে মূল কাজ অ্যাকশন নেওয়ার পালা। সেটি হলো আপনার ইতিমধ্যে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাজার গবেষণা হয়েছে, কৃষি স্কিল অর্জন করেছেন এবং আপনি পার্সোনাল ব্র্যান্ড তৈরি করেছেন। এখন দেশে এসে ইতিমধ্যে আপনি যেই বাজার সিলেক্ট করে রেখেছেন সেই বাজারে একটু নেগোসিয়েশন করে দামাদামি করে সুন্দর একটি ভালো পজিশনের একটি দোকান নেবেন। এক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দেবেন পজিশনটা, কারণ আপনি মনে রাখবেন যে একটি দোকানের পজিশন বা ভালো লোকেশন প্রায় 20 থেকে 30% সেল বৃদ্ধি করে। আর পজিশন ভালো না হলে আপনার মন দিয়ে বা টাকা দিয়ে দোকান সাজাতে পারবেন, কাস্টমার আনতে পারবেন না। সো ভালো পজিশন খুঁজে ভালোভাবে অ্যাকশন নিয়ে একটি সুন্দর দোকান নিয়ে ফেলেন এবং দোকান নেওয়ার পরে আপনার যে কাজটি হবে সেটি হলো আপনার ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে বা আদার্স কোনো আর্কিটেক্টের সাহায্য নিয়ে সুন্দর করে দোকানটি ডেকোরেশন করুন। দোকান গোছানো শেষ, ডেকোরেশন করা শেষ, এখন আপনার কাজ হলো দোকানে পণ্য সোর্সিং করা। এই পণ্য সোর্সিং করার জন্য আপনাকে আপনার কাস্টমার কারা, তাদের বিহেভিয়ার কী, তাদের নিড কী, তাদের পছন্দ কী, এই বিষয়গুলো মাথায় রেখে আপনি পণ্য সোর্সিং করবেন। পণ্য সোর্সিং করার জন্য আপনি ঢাকা, ইসলামপুর যেতে পারেন, উত্তরা যেতে পারেন, মিরপুর আসতে পারেন। মিরপুর আসলে আপনার হাইদিন অনেক ধরনের ভ্যারাইটি প্রোডাক্ট পাবেন। সো যেখান থেকে আপনি পণ্য সোর্সিং করেন না কেন আপনি চাইবেন যে আপনার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স অনুযায়ী পণ্য সোর্সিং করা। এই পণ্য সোর্সিং করার শেষ, পণ্য দোকানে নেওয়ার শেষ, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে বিষয় সেটা হলো বিক্রি করা। এই বিক্রি করার জন্য আপনাকে সেই আবার আগের কথা বলি আমি যে কন্টিনিউ বিক্রি শিখবেন, স্কিল শিখবেন। বিক্রি একটি আর্ট, সো এটি শিখতে থাকেন এবং আস্তে আস্তে বিক্রি করতে থাকেন। আপনি যদি প্রবাসে থাকা অবস্থায় পূর্বের কাজগুলো করে এসে এভাবে শোরুম করেন বা এভাবে আস্তে আস্তে ধারাবাহিকভাবে কাজ করেন, সেক্ষেত্রে আপনার লস করার সম্ভাবনা অনেকটা কমে যাবে পার্সেন্টেজে। সো আস্তে আস্তে নিজের ব্যবসায় গুছিয়ে নেন এবং একটি সিস্টেম রান করে সেই অনুযায়ী ব্যবসা কন্টিনিউ করতে থাকেন। সো এভাবে আপনি আপনার ব্যবসা কন্টিনিউ করতে থাকেন। আর যদি আপনি ইন ডিটেল জানতে চান যে আপনি কীভাবে শোরুম নেবেন, কেমন ডেকোরেশন করবেন, কোথা থেকে পণ্য সোর্সিং করবেন, ইন ডিটেল জানতে চান, সেক্ষেত্রে আপনার জন্য একটি ইবুক তৈরি করছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাতে পেয়ে যাবেন। সো আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো দিয়ে রাখবেন, সেখানে আপনি কন্টিনিউ আপডেট পেতে থাকবেন। সো এর পাশাপাশি আপনি যদি রাহাইদিন থেকে রাহাইদিনের ব্র্যান্ড শোরুম নিয়ে ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনি নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করুন এবং আমাদের এই বিজনেস এই ধরনের ভিডিওগুলো আপনি কন্টিনিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দিন।